গুহার ভেতরের আলো আর বাদুড়ের কৌশল। একটা গভীর পাহাড়ের ভিতরে ছিল অন্ধকার গুহা। সেখানে থাকতো এক ছোট বাদুড়, তার নাম টিপু, আর এক বড় সাপ, নাম ঝুমুর। ঝুমুর সাপ খুব গর্ব করে বলতো, আমি গুহার রাজা, কেউ আমাকে হারাতে পারবে না। টিপু বাদুড় চুপচাপ শুনতো, কিন্তু সে জানতো গুহাটা পুরোটা একরকম না। কোথাও সরু, কোথাও চওড়া, কোথাও উঁচু নিচু। একদিন ঝুমুর বলল, চলো দেখা যাক কে দ্রুত চলতে পারে গুহার ভিতরে। দৌড় শুরু হলো। সাপ তার শক্ত শরীর দিয়ে সোজা পথে এগোতে লাগলো, কিন্তু গুহার কিছু জায়গা ছিল খুব সরু, যেখানে সাপ আটকে যাচ্ছিল। টিপু বাদুড় সেখানে উঠতে শুরু করলো। সে মাটিতে না হেঁটে বাতাসে চলছিল, তাই সরু জায়গা তার জন্য কোনো বাধা ছিল না। কিছু জায়গায় আবার খুব অন্ধকার ছিল, কিন্তু টিপুর চোখ অন্ধকারে ভালো দেখতে পারত। ধীরে ধীরে টিপু সাপকে পিছনে ফেলে সামনে এগিয়ে চলল। ঝুমুর অবাক হয়ে বলল, আমি তো শক্তিশালী, তবুও হারলাম কেন? টিপু বলল, তুমি শুধু মাটির পথ ভেবেছিলে, আমি জায়গার ধরন বুঝে আমার চলার পদ্ধতি বদলেছি। এটাই পরিস্থিতি ভিত্তিক সুবিধা কৌশল। নৈতিক শিক্ষা। শুধু শক্তি বা ক্ষমতাই যথেষ্ট নয়, পরিবেশ, পরিস্থিতি ও নতুন দৃষ্টিভঙ্গি বুঝে কৌশল বদলাতে পারলেই সত্যিকারের সফলতা আসে।